আমাদের এই রাজ্যের বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনাকে আমরা ফোন ইনে আনার চেষ্টা করছি। তবে এর মধ্যে আবার একটা বিষয় জানিয়ে রাখছি, বিজেপি কিন্তু এই মুহূর্তে আরও একটা সিটে এগিয়ে রয়েছে। হিসেব কষলে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি 233টি আসনে এগিয়ে রয়েছে। আমরা আমাদের যোগাযোগ হয়ে গেছে আমাদের পার্টি প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্যের সঙ্গে। দাদা নমস্কার। স্টুডিওতে আপনাকে স্বাগত। বিটিভি ত্রিপুরা স্বাগত আপনাকে। হ্যাঁ, আমরা আশা করি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমাদের মাঝে এখন ফোন ইনে আবারও আমরা পেয়ে গেছি রাজ্য বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে। রাজীব বাবু, হ্যাঁ, ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা একটু আগে যখন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম তখন যে ট্রেন্ড ছিল আর এই মুহূর্তের ট্রেন্ড কিন্তু আমরা বলতে পারি যে একেবারে জয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, শুধুমাত্র ঘোষণার অপেক্ষায়। তো এইবার আপনার যে বিশেষ প্রতিক্রিয়াটুকু শুনবো। না দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হবে সেটা একটা আমাদের উচ্ছ্বাসের বিষয়। মোদিজির হ্যাট্রিক হবে সেটা আমাদের কাছে আনন্দের বিষয়। তবে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো দক্ষিণ ভারতেও এবার বিজেপির ভালো রেজাল্ট হচ্ছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং মোদিজি যে সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন তাতে ভারতবর্ষের মানুষ মোদিজির উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন এবং মানুষ সেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতেও ভারতীয় জনতা পার্টির রেজাল্ট খুব ভালো ফলাফল হতে চলছে। তাহলে আমরা যে এবারকার যে টেগ লাইনটা অর্থাৎ মোটো বা টেগ লাইন যেটা আমরা বলছিলাম যে 400 কা পার, এই স্লোগানটা, এই টেগ লাইনটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। না দেখুন, আমাদের লক্ষ্য তো আমাদের বড় রাখা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের জন্য, রাষ্ট্রের জন্য যেভাবে কাজ করেছেন, ভারতও আবার জগত সবাই শ্রেষ্ঠ আসনে লবে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন। এবং মোদিজি বলছেন এই 10 বছর শুধু ট্রেইলার হয়েছে, আসল কাজ বাকি রয়েছে। তো মানুষ তার গ্যারান্টির উপর রয়েছেন। তো লক্ষ্য আমাদের বড় ছিল, কিন্তু আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর আমরা সেই জায়গায় লক্ষ্য পৌঁছাতে না পারলেও কিন্তু আমরা সেই কাছাকাছি জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। তো আমাদের সরকার হবে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় হয়েছে। তো ধন্যবাদ জানাবো। তবে এর আগে আরেকটা ছোট্ট বিষয় জিজ্ঞাসা করে নেব, সেটা হচ্ছে গিয়ে যে এই বিজেপির এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটাকে রুখে দেওয়ার জন্যে অন্যান্য দলগুলো যেভাবে ইন্ডিয়া জোট বলে একবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল, সেই চেষ্টাটা যে অনেকটাই যে আমরা বলতে পারি এই মুহূর্তে বলতে পারি যে এই মুহূর্তে হয়তো তারা তেমন সফলতা পায়নি। অতএব ওই প্রেক্ষাপটে জোটবদ্ধ হওয়াটা কি এটাই কি কারণ বলতে পারেন, না তাদের মধ্যে মানে সুনেতৃত্বের অভাব রয়েছে বলে মনে করেন? কি বলবেন? না দেখুন, একটা জিনিসই মানুষ গ্যারান্টি চায়, মানুষ ভরসা চায়। একদম। আজকে ইন্ডিয়া জোট করে যারা ইন্ডিয়া জোটের সঙ্গে শরিক হওয়ার জোট করেছিল তাদের অর্ধেক নেতা জেলে গেছে, অর্ধেক নেতা দুর্নীতির সঙ্গে জড়িত, অর্ধেক নেতা মানে অপেক্ষা করছে কবে জেলে যাবে, দুর্নীতিগ্রস্ত। তাদের ঘর থেকে, বাড়ি ঘর থেকে, তাদের নেতাদের ঘর থেকে কোটি কোটি টাকা কালো ধন সেখান থেকে সংগ্রহ করছে সিবিআই। এবং আমরা দেখেছি যে পাপ্পু অর্থাৎ আমাদের রাহুল গান্ধী বলছেন যে চুটকিও মে গরিবি হটায়েগা। তো চুটকিও মে গরিবি হটায়েগা, কিন্তু গরিবদের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি দিচ্ছে না, তার কিন্তু কোনো সুনির্দিষ্ট মতামত তারা দিতে পারছে না। কাজেই মানুষ চায় যে আমাদের কি হবে, আমাদের গ্যারান্টি কে নেবে। মানুষ ভরসা চায়, সেই ভরসার উপর নির্ভর করে মানুষ মোদিজির পক্ষে রয়েছে, মোদিজির পক্ষে ভোট করেছে। অসংখ্য ধন্যবাদ। একটু অন্য স্বাদের আমরা কথা শুনে নিলাম আপনার মুখ থেকে। আমরা হয়তো আপনাকে আরো একবার বিরক্ত করব আরো কিছুক্ষণ বাদে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা এভাবেই সর্বভারতীয়
যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, সিনিয়র সাংবাদিকরা রয়েছেন, আমাদের রাজ্যে রয়েছেন, মহকুমা স্তরে রয়েছেন, তাদের সঙ্গে আমরা একে একে জুড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোটাল এই নির্বাচনী ফলাফল সর্বশেষ রেজাল্ট হিসেবে ঘোষণা না করে। আমাদের এই লাইভ অনুষ্ঠান চলতেই থাকবে। তবে আমরা একটু আবার কিন্তু আপনাদেরকে বলবো, আমরা এক্ষুনি ফিরছি একটু বিরতির পর।